হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি আমার ভাস্তির রিসেপশন পার্টিতে। তো এই যে আমরা সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে? এই যে দিদিভাইয়া সাজুগুজু করে নিয়েছে, আর মিহু আর কিট্টু বাইরে চলে গিয়েছে কাছে। এখন আমরাও বেরিয়ে পড়বো। চলো তাহলে ব্লগটি আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই বিয়েটি ছিল কিন্তু নভেম্বরের 30 তারিখে। আমার এক্সাম থাকার কারণে আমি নভেম্বরের 30 তারিখে মানে বিয়েতে আসতে পারিনি। আমি তার পরের দিন পৌঁছে গিয়েছিলাম 1 তারিখে। আর এটা কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি রিসেপশন পার্টিতে। চলে এসেছি আমার পিসি বাড়িতে। আর বিয়েটা কিন্তু আমার এই দাদার মেয়ের বিয়ে, মানে আমার পিস্তাতো দাদা, তার মেয়ের বিয়ে, আমার ভাস্তির বিয়ে। এই যে এখন আমরা সবাই মিলে পিসি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভিড় করেছি। এখান থেকে আমরা সবাই বাসে উঠবো। এই দেখো আমরা কিন্তু সবাই বাসে উঠে পড়েছি। আর ফ্যামিলির সবাই যখন একসঙ্গে কোনো জায়গায় যাওয়া হয়, তার আনন্দটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এখানে কত দিন বাদে সকলের সাথে দেখা হচ্ছে। আর এটা দেখো আমার নতুন বৌদি, এর বিয়ের ভিডিও কিন্তু আমি ব্লগে দিয়েছিলাম। ওটা আমার জেঠি, এটা আমার একটা ভাস্তা বউ, ওটা আমার বৌদি, এইগুলো কিন্তু আমার ভাস্তি। পাশের জন হলো আমার একটা বোন, এটাও একটা ভাস্তি। আর এই দেখো বাসের মধ্যে প্রায় সবাই উঠে পড়েছে। আর ওখানে কিন্তু আমরা যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে আছি। এখনই জাস্ট বাসটা ছাড়বে। এই দেখো বলতে বলতে বাস ছেড়ে দিল। আর বিয়েটা যেহেতু মালদার মধ্যেই হচ্ছে, খুবই কাছে, আমাদের কিন্তু 7 থেকে 8 মিনিট জাস্ট লেগেছে। এই দেখো আমরা এখন চলে এসেছি সেই মানে আমার ভাস্তির শ্বশুর বাড়িতে। এই দেখো প্রথমেই গেটের সামনে ওদের খুব সুন্দর করে একটা ফটো দিয়ে রেখেছে। আর এত সুন্দর করে সাজিয়েছিল, জাস্ট ওয়াও! এত সুন্দর ডেকোরেশন, ঝাঁ চকচকে আলো। আর ধীরে আমরা কিন্তু সকলেই ভেতরের দিকে প্রবেশ করছি। আর প্রথমেই পড়লো একটা গণপতি বাপ্পার মূর্তি, খুবই সুন্দর। পর কিন্তু আমরা ভিতরে চলে গেলাম। আর এখানেই দেখছো একটা সেলফি জোন বানিয়েছে সেলফি তোলার জন্য। তারপর আমরা চলে আসলাম এখানে ভিতরে। দেখো ভেতরের ব্যবস্থাটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এই যে আমরা সকলে চলে এসেছি। এই দেখো দিদিভাই, এ দেখো কিট্টু, এই দেখো আমার ফুল লুক। আমি কিন্তু ব্লু আর মেরুনের মধ্যে একটা কিন্তু বেনারসি পরে নিয়েছি। আর আমরা কিন্তু মেকআপটা নিজেরাই করেছি। কিট্টুর মেকআপ কিট্টু, আমারটা আমি, দিদিভাইয়েরটাও কিন্তু দিদিভাই। আমরা নিজেরাই মেকআপ করেছি, কোনো মেকআপ আর্টিস্টের থেকে নয়। এরপর কিন্তু আমাদেরকে কিন্তু সোজা নিয়ে চলে যাওয়া হলো কন্যাযাত্রীদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা কিন্তু সেখানেই গেলাম। তারপর আমাদের সেখানে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো যদিও খুব খিদে পেয়েছিল, তার জন্য আমরা গিয়ে আগে টিফিনগুলো খেয়ে নিলাম। তারপর আবার আমরা কিন্তু রিসেপশন পার্টি যেখানে চলছিল, আমরা কিন্তু সকলে মিলে সেখানেই চলে আসলাম। আর সেখানে কিন্তু বিভিন্ন রকমের স্টার্টারের ব্যবস্থা ছিল। ছিল কফি, ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। সেইগুলো তো আমরা খাবোই, কিন্তু তার আগে ভাবলাম একটুখানি সেলফি তুলে নিই। তাই সেখানে একটু দাঁড়িয়ে পোজ দিয়ে দিলাম। আর বেশ কয়েকটা কিন্তু ফটোও তুলে নিলাম। তারপর সোজা চলে গেলাম আমরা ফুচকার কাউন্টারের দিকে। ফুচকা বলে কথা, ফুচকা কি ছাড়া যায়? আর তার মধ্যে সেটা হলো ফ্রিতে পাওয়া ফুচকা। তবে খুব বেশি কিন্তু ফুচকা খেয়ে আমি পেটটা ভরাইনি। আমি 5-6টা ফুচকাই জাস্ট খেয়েছি। তারপর আমরা আবার ভিতরে চলে এসে সেখানে বিভিন্ন রকমের রিলস, ফটো, তারপর খুব সুন্দর নাচ হচ্ছিল, গান হচ্ছিল। সেখানে আমরা কিন্তু সবাই মিলে ভীষণ এনজয় করেছি। এই দেখো আমার দিদিভাইও খাচ্ছে, মিহুও খুব আনন্দ করেছে। তবে মিহুর কিন্তু একটু ঘুম পেয়ে গিয়েছিল, কারণ অনেকটাই রাত হয়েছিল। এই দেখো এটা হলো পূজা আর ওর হাজব্যান্ড। চলো আরও ফটো আছে সেখানে দেখাচ্ছি। আর এ দেখো কিট্টুর পুরো লুক, কিট্টুকেও কিন্তু আমি ফটো তুলে দিচ্ছিলাম। তারপর কিট্টুও আমাকে বেশ কয়েকটা ফটো তুলে দিয়েছে। তারপর ওখানে আমরা অনেক ভিডিও করেছি। তারপর সবাই মিলে কিন্তু সেখানে একটু আমরা ডান্সও করছিলাম, সেই সব ক্লিপগুলোও কিন্তু আমরা নিয়েছি। আর কিট্টু তো পূজা দিদির থেকে কিন্তু আসতেই চাচ্ছিল না, ও ওখানেই বসে থাকতে চাচ্ছিল। কিন্তু ওখানে বসে থাকলে আর সবাই কি করে আসবে? সবাই তো থাকবে, ফটো তুলবে। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা বলো তো যে আমার মেকআপটা কেমন হয়েছে? এটা কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার নিজেরই পার্সোনালি সেদিনকার মেকআপটা খুব খুব ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই দেখো এখানে কিন্তু আমি একটু নাচ করতে চাচ্ছিলাম, কিন্তু মিহু বলছিল কি ওর প্রচণ্ড নাকি পায়ে ব্যথা করছে, যার জন্য দিদি ভাই ওকে নিয়ে গিয়ে একটু বসে রাখলো সাইডে, ও বসেছিল। আর আমি কিন্তু এখানে নাচ করছিলাম। আর নাচ যেখানে হয়, আর আমি কিন্তু সেখান থেকে দূরে সরতেই পারবো না। ডান্স করতে আমার ভীষণই ভালো লাগে। তো মিহুকে সাইডে আমার এক বৌদির কাছে বসিয়ে দিয়ে আমরা সবাই মিলে নাচ করছিলাম। তারপর কিন্তু নাচানাচি করতে করতে আমাদের কিন্তু একটু একটু কিন্তু খিদে পেয়ে গেছিলো। এটাকে সাইডে রেখে দিয়ে আমরা কিন্তু আবার নাচানাচি করতে শুরু করে দিলাম, কারণ ভাই খাওয়াটা বারবার যাবে, কিন্তু গানটা বন্ধ হয়ে গেলে নাচটা আর করা যাবে না, কারণ তখন রাত প্রায় 12:30-1টা বাজে। আমরা অনেকটা রাত পর্যন্ত কিন্তু সেখানে ছিলাম। আর গানগুলো এত ভালো ছিল, গানগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কপিরাইটের ভয়ে। আর এই দেখো তারপরে আমরা চলে এসেছি, এসে আমার পূজার সাথে, আর ওখানে একটু তখন ফ্রি পেলাম, ওখানে বসে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে কিন্তু ফটো তুলে নিলাম। আমরা চলে গেলাম কিন্তু খাবারের দিকে। তখন অনেকটা এটা কিন্তু ছিল, প্রথমেই হলো দিয়ে দিয়েছিল স্যালাড, তারপর ভেজ চপ, ফ্রাইড রাইস,
মিক্স ভেজ, ভাত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, তারপর ছিল পান মশালা। আর বান্নাগুলো কিন্তু ছিল খুব দারুণ, মানে খুবই সুন্দর রান্নাগুলো হয়ে গেছে, কিন্তু অনেক রাত হয়েছিল তার জন্য সেইভাবে খিদে আর ছিল না। তারপর খাবার দাবার শেষেও দেখো আমাদের কিন্তু ঢং শেষ হয়নি, আমরা ভীষণভাবে ভিডিও রিলস করে যাচ্ছিলাম। এবার আমাদের কিন্তু মোটামুটিভাবে সেখানকার প্রোগ্রাম শেষের দিকে, তখন প্রায় রাত 2-2:30 বাজে। এবার কিন্তু আমাদের বাড়ি আসার পালা। এই দেখো সবাই প্রায় চলে এসেছে। আমরা যারা যারা আছি এগুলো কিন্তু এখন কন্যাযাত্রী, আর ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন, মানে যারা খেতে এসেছিল, মানে নিমন্ত্রিত ছিল আর কি, তারা কিন্তু সবাই চলে গেছে। তখন রাত প্রায় অনেকটাই। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বলবে কিট্টুর লুকটা কেমন ছিল। ও নিজে নিজে এত সুন্দর করে সেজেছিল, এত ভালো লাগছিল। ওরটাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যে আমাদের সকলকে কেমন লাগছিল, আর বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই দেখো তখন যেহেতু অনেক রাত, আর কুয়াশাটাও কিন্তু খুব বেশি পড়ছিল, তাই জন্য কিন্তু মিহুকে আমি টুপি পরিয়ে দিয়েছি, কিন্তু ও তো টুপি পরে কিছুতেই থাকতে চাচ্ছিল না। আমরা এসে সবাই বাসে বসলাম, আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। এই দেখো আমরা এক এক করে কিন্তু সবাই বাস থেকে এখন নেমে যাচ্ছি। তাহলে আমার ব্লগটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে, আর তোমাদের জন্যই কিন্তু আমি ব্লগগুলো বানাই।